নমস্কার, ভ্রমণের দ্বিতীয় পর্বতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আমি মাধবী চলে এসেছি দ্বিতীয় পর্ব নিয়ে। তো দেখতে দেখতে দাদাদের বাড়িতে আমরা ঢুকছিলাম। তোমাদের এর আগের ব্লগে দেখেছো যে রাস্তাটা পর্যন্ত এসেছি আর কলিং বেল বাজিয়ে আমরা উপরের দিকে চলে গেলাম। যেহেতু বাড়িটা আমার কাছে অনেকটাই নতুন ছিল, কারণ কি ফার্স্ট টাইম আসা, দাদা রিসিভ করতে নিচে এসেছিল। আর এরকম করে উপরের দিকে উঠছিলাম, আমি অন রেখেছি ক্যামেরাটা। এই দেখো, এর যে আমাদের বৌদিমণি দাঁড়িয়ে আছে ওখানে, বৌদিকে বলছিলাম এই দেখো আমি ক্যামেরা অন করেছি। তো যাই হোক, দেখতে দেখতে অনেকটা সময় কাটিয়ে খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি সেটা তো বলবো অবশ্যই, বৌদিও রেডি, যে কারণে আমার এখানে আসা সেটা তো অবশ্যই তোমাদেরকে জানাবো। তো ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে তো জানতে গেলে। তো দেখো, যেহেতু প্রচণ্ড গরম আর অনেকটা দূর যেতে হবে, তাই আমি একটা গেঞ্জি আর একটা প্যান্ট পরে নিয়েছি, কারণ কি এগুলো কমফোর্টেবল অনেকটা এত দূরের জার্নিতে। আর বাড়িটাকে বাই বাই বলে দিচ্ছি, জানি না আর কবে আসবো, আর এত তাড়াতাড়িও যে আসতে পারবো সেটাও জানা ছিল না। এটা ছিল কিচেন বৌদির। তো যাই হোক, এখন আমরা রাস্তায় চলে এসেছি, রাস্তাটা পার হচ্ছি। অ্যাকচুয়ালি আমরা যাব কলকাতা। তো দাদার একটা কাজ আছে, আমারও কাজ আছে, তার জন্য। আর এখন আমরা রাস্তাটা ক্রস করছি। দেখো, এটা হচ্ছে শিলিগুড়ি মেন রোড। এখান থেকে আমরা যাব হচ্ছে জাংশনে। তো জাংশন থেকে তারপর আমরা যাব কলকাতা। পুচকুকে আমি নিয়ে নিলাম একটু ভিডিওতে। আমাদের পুচকু অনেক বড় হয়ে গেছে। আর যেহেতু আমি বাসটার সামনে বসেছিলাম, যেটাতে করে জাংশন যাচ্ছিলাম, তাই তোমাদের একটু ভিউটা দেখিয়ে নিলাম। আর হ্যাঁ, আমরা হচ্ছে বাসে করে যাচ্ছিলাম হচ্ছে কলকাতা। অ্যাকচুয়ালি এই টিকিটটা রিজার্ভেশন হয়নি, অন্তিম মুহূর্তে টিকিটটা ক্যান্সেল হয়েছে। তো আর কোনো অপরচুনিটি আমাদের হাতে ছিল না, তার জন্য আমাদেরকে বাসেই যেতে হলো। কিন্তু বাসের সিটগুলো খুব ভালো ছিল, যে সিটগুলো পিছনের দিকে ঠেললে আর কি শোয়ার মতো হয়ে যায় ওগুলো। তো যাই হোক, আমি একটু ভিডিও করে দেখাচ্ছিলাম আর হাসছিলাম। লজ্জাও লাগে লোকের সামনে এরকম করে ক্লিপ নিতে, কিন্তু যেহেতু আমি এক একটা অধ্যায়কে আমার ইউটিউবে রেখে দিই মেমোরি হিসেবে, সেহেতু আমাকে তো নিতেই হবে। যাই হোক, তারপর দেখতে দেখতে আমরা অনেকটা দূরে চলে এসেছি। এটা ছিল হয়তো কৃষ্ণনগর বা ডালখোলা হবে, আমার অতটা মনে নেই। সেখানে আমরা নেমে, যেহেতু প্রচণ্ড গরম, বাস চললে ঠিক আছে, বাস থামলেই তো প্রচণ্ড গরম, এখানে একটু আমরা রেস্ট নিয়ে নিলাম। তারপর ওয়েলকাম করলাম কলকাতাকে, গুড মর্নিং কলকাতা। সেখান থেকে আমাদের রুম যে নেওয়া ছিল, রুমে চলে এলাম। এটা ছিল রুমের ভিউটা, এই দেখো। আর সবাই ক্লান্ত, অবশ্যই ক্লান্ত তো হবেই এতটা জার্নি করে আসা। তো আমি সবার আগে ওদেরকে বলছিলাম স্নান করবা, রুমটা আমার খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা, নেক্সট পর্বের জন্য অপেক্ষায় থাকো।